উম্মার জন্য কতটা গুরুত্বপূর্ণ, জুমার দিনে আমাদের প্রস্তুতি কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্তুতি নিতেন, সাহাবীরা তাদের প্রস্তুতি কেমন ছিল, আর আমাদের আসলাফ যারা ছিলেন, আমাদের সালাফগণ যারা ছিলেন, জুমার দিনকে কেন্দ্র করে তাদের যে উদ্দীপনা, যে উৎসাহ ছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করে আসছিলাম এবং আজকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা দ্বিতীয় আলোচনা করব। তো আমরা আলোচনা করে আসছিলাম জুমার দিনের প্রস্তুতি হিসেবে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের সালাতে বিশেষ সূরা পাঠ করতেন, যাতে মানুষ বুঝতে পারে যে আজকে জুমার দিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্ট করেই দিয়েছেন যে এই জুমার দিন ফজরের সময় কিয়ামত হবে। এই যে এই দিন কিয়ামত হবে, সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিজীব এই দিন আল্লাহর ভয়ে ভীত থাকে, শুধুমাত্র জিন এবং ইনসান এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করে না। এবং এই হাদিসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। স্পষ্ট করেই বললেন যে এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। যখন কিয়ামতের সবাই ভীত, মানুষেরা যেন এই সময় দরুদ পাঠ করে, স্পষ্ট করে তিনি বললেন। এরপর আমরা দেখি যে আমরা হাদিসে পাইলাম সাহাবীরা বর্ণনা করতেছেন কুন্না নুকিলু ওয়ালা নাতাফাদ্দা, যে আমরা সকালের খাবার এবং দুপুরের যে বিশ্রাম এটা আমরা করতাম না জুমার সালাত পড়ার আগ পর্যন্ত করতাম না। মানে তারা সকালে যে খাবারটা খাইতেন এবং খাবার খাওয়ার পর যে বিশ্রামটা দিতে, আমরা দুপুরের পরে হালকা বিশ্রাম না দিতে পছন্দ করি, এটাকে কাইলুলা বলা হয় হাদিসের ভাষায়। এটা তারা করতেন কখন? জুমার সালাতের পরে। মানে তারা সকালবেলাটা পুরো সময়টা ফাঁকা রাখতেন জুমার সালাতের প্রস্তুতি নিতে। খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজকর্ম এগুলো বাদ দিয়ে তারা জুমার সালাতের প্রস্তুতি নিতেন, যেন সবার আগে যাওয়া। কেন সবার আগে যাইতে হবে? আমরা এই বিষয়ে আরো শুনে আসলাম যে যেদিন জুমার দিন হয় সেদিন সূর্য ওঠার পর সালাতুদ দুহা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে যখন সূর্য উঠে যায়, সালাতুদ দুহার সময় হয়, ঠিক ওই সময় দুজন ফেরেশতা প্রতিটা মসজিদের দরজায় গিয়ে দাঁড়িয়ে যায়। তারা নাম লিখতে থাকে, কাদের নাম লেখে তারা প্রথমে আসে। উট, গরু, ছাগল, মুরগি, এভাবে দিন পর্যন্ত তাদের ফজিলত লেখা হতেই থাকে। এরপর যখন খতিব সাহেব মেম্বারে আহ্বান করেন তখন তাদের খাতাগুলো তারা বন্ধ করে দেয় এবং তারা যে খাতা কলম নিয়ে আসেন, এই খাতা কলমগুলো হচ্ছে খাতাটা নূরের তৈরি খাতা এবং কলমটা হচ্ছে নূরের তৈরি কলম। তারা এই নূরের আলোকিত মানুষগুলো যারা সামনে আগেই চলে আসছে মসজিদে, সেই 7টার সময় থেকে আমরা ধরতে পারি, সেই সময় থেকে তারা মসজিদে চলে আসতেছে 6:30 সময় থেকে তাদের নামগুলো লেখা হচ্ছে। ফেরেশতারা যদি ফজরের পরে আসতে পারে তাহলে আমরা দেরি করে কেন? আমরা প্রস্তুতি নেই 12টার সময়। এরপর আমরা দেখি যখন আমরা প্রস্তুতি নেব তখন আমরা গোসল করব। এরপর হচ্ছে উত্তম পোশাক করতে হবে, মিসওয়াক করতে হবে, এই যে মসজিদে আসার আমলটা করার চেষ্টা করতে হবে, ধীরস্থিরভাবে মসজিদে আসতে হবে। এরপর হচ্ছে যদি আমরা তাড়াতাড়ি মসজিদে আসি সকাল সকাল তাহলে কি ফজিলত আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে যে সামনের কাতারে বসতে হবে। এরপর হচ্ছে যথাসাধ্য নফল ছাড়া আদায় করতে হবে। এরপর যখন ইমাম সাহেব মসজিদে আসেন নাই, এই সময় আমরা আসলে কি কাজ করতে পারি? ইমাম সাহেব মসজিদে এখনো আসেন, এখন খোঁজা শুরু হয় নাই, আমরা আর্লি সেই 7:30 মসজিদে চলে আসি। এই সময়টা আমরা কি করবো? এই সময়ও সাহাবীরা কি করতেন? খোঁজা শুরুর আগে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমিল জুমআতি আযআআ লাহু মিন নূরিহি মা বাইনাল জুমআতাইন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি এই জুমায় সূরা কাহফ পড়লো, আজকের জুমার দিনে সূরা কাহফ পড়লো এবং আগামী জুমার দিনে সূরা কাহফ পড়লো, এই যে মাঝখানে যে দিনগুলো আছে এই দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এক প্রকার নূর এসে ওই ব্যক্তিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী তার ঘোড়া বেঁধে, গাছের নিচে ঘোড়া বেঁধে তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেন। ঘোড়াটা ছোড়াছুড়ি এমন ছোড়াছুড়ি করতেছে যে এর আগে ঘোড়াটা এত ছোড়াছুড়ি করেনি। এরপর তিনি দেখলেন যে তার মাথার উপর একখণ্ড কালো মেঘ এসে তাকে ছায়া দিচ্ছে। এই ঘটনা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে সূরা কাহফ তেলাওয়াত করতেছিলে, এই সূরা যেভাবে দাজ্জাল থেকে মানুষকে সুরক্ষা দিতে পারে ঠিক সেভাবে এই সূরা বিপদ আপদ থেকে মানুষকে সুরক্ষা দিতে পারে। এই তপ্ত রোদের ভিতরে আকাশ থেকে খণ্ড মেঘ এসে তোমাকে সেভাবে রোদ থেকে হেফাজত করবে। এই যে ফজিলতটা সূরা কাহফ তেলাওয়াত করার ফজিলত, আমরা যদি আর্লি তাড়াতাড়ি মসজিদে আসি তাহলে সূরা কাহফ তেলাওয়াত করতে পারি। লম্বা সূরা 110টা, বিশাল লম্বা সূরা, এটা 14 পারায় শুরু, 15 পারায় গিয়ে শেষ হয়। এরপর হচ্ছে এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল দরুদ পাঠ করা। দরুদ পাঠের বিষয়ে অনেক হাদিস চলে আসছে। আমি সার্চ করে দেখলাম হাদিস নামক এতটাতে 39টার মতো হাদিস চলে আসছে। হাদিস 86টা থেকে যে 6টা প্রসিদ্ধ গ্রন্থগুলো আছে হাদিসে, সেই গ্রন্থগুলো থেকে 39টা হাদিস পাইলাম আমি। সেখানে বিভিন্ন হাদিস আসছে, যেমন আসছে যে জুমার দিন
রাসূল ইসলামের কাছে দরুদ পেশ করা হয়, আমরা যে দরুদ পাঠ করি সেটা রাসূল ইসলামের কাছে পেশ করা হয়। এটা শুনে আবু দাউদে আসছে, বলা হচ্ছে যে তোমরা আমার প্রতি জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা এই দিনে আমার প্রতি দরুদটা পেশ করা হয়। তখন সাহাবীরা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনি কি কবরেও জীবিত থাকেন? অথচ কবরে তো সবাই পচে গলে শেষ হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবীদের দেহকে মাটি যে ভক্ষণ করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, এবং তোমাদের দরুদগুলো ফেরেশতার মাধ্যমে আমার কাছে থেকে পেশ করা হয়। তাহলে এখানে পেশ করার অর্থ কি? এখানে পেশ করার, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ পাঠ করার অর্থ, তার কাছে পেশ করার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যারা বেশি বেশি দরুদ পাঠ করে তারা কিয়ামতের দিন আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তার মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে অমুক ব্যক্তি এতবার দরুদ পাঠ করতেছে আপনার উপর, যে নির্দেশটা আপনি দিয়ে আসছেন, তাহলে সেই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন না? তাহলে সেই ব্যক্তির জন্য রাসূল শাফাত করতেছে, তাহলে যে ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেভাগে শাফাত করবেন সেই ব্যক্তি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবেন। আর এই হাদিস থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি। এরপর অন্য একটা হাদিসে, এটা বাইহাকিতে আছে এবং সুনান দারিমিতে আসছে, এটা সিয়াসিদের বাইরে, এখানে বলা হচ্ছে জুমার দিন এবং রাতে, জুমার দিন এবং রাতে উভয় সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দরুদ পাঠ করতে বলছেন। এখন দরুদ পাঠ বলতে আমরা কি বুঝতে? দরুদ পাঠ বলতে জুমার শেষে যে মিলাদ করি ওটা না, যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যখন এই আয়াত তেলাওয়াত করা হবে, যেটা তারা দরুদ, যেটা মিলাদ যারা পড়ায় তাদের এইটা, এই আয়াতটা সবচেয়ে স্ট্রং বলে। তারা বলে যে আল্লাহ দরুদ পাঠায়, ফেরেশতারা দরুদ পাঠায়, তো আমরা কেন দরুদ পড়ব না, মিলাদ কেন পড়ব? এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াত যখন নাযিল হইল তখন প্রায় 6 থেকে 11 জনের মতো সাহাবী, আমি বর্ণনা করছি, 6 থেকে 11 জনের মতো সাহাবী তারা রাসূল ইসলামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার প্রতি দরুদ পাঠ করি, এখন আপনার প্রতি আমরা কিভাবে দরুদ পাঠ করব? কোরআন এখন তো নতুন আয়াত নাযিল হলো, নতুন কোন পদ্ধতি আসছে নাকি? তখন রাসূল ইসলাম বললেন, তোমরা আমার প্রতি দরুদ পাঠ করতেই হবে। কিভাবে দরুদ পাঠ করবা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই হচ্ছে দরুদ পাঠের পদ্ধতি। এই দরুদটা আমাদের পাঠ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দরুদ পেশ করতে হবে। এরপর হচ্ছে সহিহ মুসলিমে একটা হাদিস আসছে, সেখানে বলা হচ্ছে যে কেউ যদি রাসূল ইসলামের কাছে একবার দরুদ পাঠায়, পেশ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এরপর সুনান জামিয়া তিরমিজিতে আসছে যে কিয়ামতের দিন সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠায়। তিরমিজিতে আসছে। এরপর অন্য একটা হাদিসে আসছে যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ পাঠায় সেই ব্যক্তির ফজিলত কি? সেই ব্যক্তির ফজিলত হচ্ছে প্রতিবার যখন সে দরুদ পাঠ করবে তখন তার একেবারে গুনাহ ক্ষমা করা হবে, তার মর্যাদা উন্নীত করা হবে, এবং জান্নাতে যখন সে আরোহণ করতে থাকবে প্রতিবার দরুদ পাঠের কারণে তার মর্যাদা উন্নীত হবে। এই যে আমরা দরুদ পাঠের যে ফজিলতগুলো পাচ্ছি, তাহলে এগুলো যদি আমরা তাড়াতাড়ি মসজিদে আসি তাহলে দরুদ পাঠ করতে পারি কিনা? অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারে, সূরা কাহফ পড়তে পারলো না, শব্দ পড়তে পারা, তাহলে সেই ব্যক্তিরা কি করতে পারে? আমাদের জন্য সবচেয়ে সহজ কোনটা? আমরা সবচেয়ে সহজে করতে পারি কোনটা? দরুদ পাঠ করতে পারি। তাহলে এই হাদিসটার প্রতি আমাদের আমল করতে হবে। এরপর হচ্ছে যে জুমার দিনে বিশেষ একটা সময় আছে, সেই সময়টা হচ্ছে এই সময়ে দোয়া করতে হবে। এই সময় দুইটা মতামত আছে, কেউ বলছেন যে যখন খতিব মিম্বারে আরোহণ করছেন খুতবা শেষ হওয়া পর্যন্ত বা সালাত শেষ হওয়া পর্যন্ত, এই কথা বলছেন। আবার অন্য পক্ষ আরেকটা মত আছে এই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা, এই সময়ে দোয়া কবুল করে। তো এইখানে দুইটা মতকে কেন্দ্র করে যারা আমাদের সালাফ তারা ব্যাখ্যা করছেন যে আসরের সময় থেকে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা, এই সময়টা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই মতটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য। এই সময় আমাদের দোয়া করতে হবে। এবং এই বিষয়ে আব্দুল্লাহ বিন সালাম এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা কথোপকথন হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি কাবিন আহবার নামে একজন ইহুদি, তার সাথে কথোপকথন করেন, এবং শেষ সময় আব্দুল্লাহ বিন সালাম নামে রাদিয়াল্লাহু আনহু সাহাবীর সাথে কথোপকথন হয়। তখন বলা হলো যে এই সময়টা আসলে কোন দিন যখন দোয়া কবুল করা হয়? তখন তিনি বললেন জুমার দিন। তখন বলা হলো জুমার দিন বলতে সেই প্রতি জুমার দিন? তখন একজন বললেন না, বছরের একদিন জুমার দিন। তখন তাকে বলা হলো না, প্রতি জুমার দিন তার দোয়া কবুল করা হয়। তখন বলা হলো এটা কোন সময়? তখন বলা হলো যে এটা হচ্ছে আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত। হ্যাঁ, এবং যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ হয়ে গেল, এটা আবু দাউদে আসছে 1046 নম্বর হাদিসে আসছে যে এই দিনটা হচ্ছে আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত, সময়টা মাঝখানে, এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। তাহলে জুমার খুতবার শুরুতে, জুমার খুতবা শুরুর আগেই যখন আমাদের মসজিদে আসতে হচ্ছে, তাহলে আমরা মসজিদে এসে কি করতে পারি? সুন্নত সালাত আদায়, নফল সালাত আদায় করতে পারি। তারপরে এই দিন কি করতে পারি? আমরা সূরা কাহফ তেলাওয়াত করতে পারি, এবং এই দিন আমরা বেশি বেশি
পেশ করতে হবে, কেননা অন্য সময় আমরা খুব ব্যস্ত থাকি। 110টা পাঠ করতে সাধারণ যারা মানুষ তাদের কমপক্ষে 45 মিনিট সময় লাগে, যারা হাফেজ তাদের 15 মিনিটে যথেষ্ট, 15-20 মিনিটে যথেষ্ট। তাহলে তাদের এই 15-20 মিনিট যথেষ্ট। এবং আপনারা যদি এটা শোনার চেষ্টা করেন, যারা মক্কার কারি যারা আছেন, ইমাম যারা আছেন, তাদেরও দেখবেন যে 15 থেকে 26 মিনিট 27 মিনিট, তারা তো আরো ধীরে ধীরে পাঠ করার চেষ্টা করেন কারদের সঙ্গে, তাদের আরো কম সময় লাগে। এই জন্য আমরা দূরত পাঠ করতে পারি অনেক বেশি বেশি আজকের দিনে। এরপর হচ্ছে এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা হচ্ছে যে আমরা যখন মসজিদে আসতেছি, এই যে যখন নফল ইবাদতগুলো আমরা করতেছি মসজিদে এসে, এবং আমি যে বললাম যে সালাত আদায় করা, তারপরে হচ্ছে কি দরুদ পাঠ করা, তারপর কোরআন তেলাওয়াত করা, এগুলো সবগুলো নফল ইবাদত। এই জন্য আপনি ইচ্ছা মতো বাড়ি বাড়িয়ে করতে পারবেন যতক্ষণ না খুতবা শুরু হচ্ছে। আর এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে জুমার দিনে মসজিদে যখন আমরা আসছি, যেমন একজন মুসল্লি মসজিদে আসলো, সে কি সালাত আদায় করে বসবে নাকি সালাত আদায় না করেই বসবে? সালাত আদায় করেই তাকে বসতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খুতবা দিয়েছেন, একজন সাহাবী আসলেন, তিনি বসে গেলেন, তখন রাসূলুল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি ওঠো, সংক্ষিপ্তভাবে সালাত আদায় করো, তারপরে বসে যাও। এই ক্ষেত্রে আমাদের দেশে যে নিয়ম চালু আছে যে জুম্মার খুতবা দেওয়ার কোন একটা সময় মাঝখানে 4 রাকাত কবলা জুম্মা পড়ার সুযোগ দেওয়া হয়, এটা কোরআন হাদিসে কোথাও বর্ণনা করা হয়নি। বরং জুম্মার সালাতের পূর্বে কোনো নির্দিষ্ট সালাতেই নেই। কোনো ব্যক্তি আসবে, দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বা মসজিদের সম্মান, আদাবুল মসজিদ যেটাকে বলে, সেই 2 রাকাত সালাত আদায় করবে। চাইলে নফল সালাত পড়তে পারে, নফল পড়বে, 9 সূরা কাহফ পড়বে, এই নফল সালাত পড়তে পারে। কিন্তু নির্দিষ্ট করে 4 রাকাত, 2 রাকাত, 5 রাকাত এরকম কোনো 5 রাকাত তো না, ভিতর না, এই জোর রাকাতে কোনো সালাত জুম্মা সালাতের পূর্বে বলা হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেননি। এবং তিনি সরাসরি এসে মিম্বারে আরোহণ করতেন, বাসায়ও 2 রাকাত পড়তেন, এই বিষয়ে স্পষ্ট বর্ণনা করা হয়নি। সুতরাং 4 রাকাত কিংবা 2 রাকাতে যে নির্দিষ্ট করে নেওয়া, এটা ঠিক না, এটা ঠিক নিয়ম না। তো যখন একজন ব্যক্তি মসজিদে আসতেছেন, তিনি মনে করেন যে সুন্দর তারপরেই বসে গেছে, তাকে দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব কার? মুসল্লির নাকি ইমামের? ইমামের। মুসল্লিকে চুপ থাকতে দিয়ে দেওয়া হয়েছে। কেন চুপ থাকতে দিয়ে দেওয়া হয়েছে? এমনকি বলা হচ্ছে যদি কেউ মসজিদে এসে কথা বলতেছে, সেই ব্যক্তিটাকেও পাশের ব্যক্তি চুপ করতে বলতে পারবে না যে চুপ করো। তার উদ্দেশ্য বলা হয়েছে যে যদি কেউ তার ভাইকে চুপ করিয়ে দেয় মসজিদে খুতবা শোনার সময়, তাহলে সেখানে সে অনর্থক কাজ করে, কেননা তার তো মসজিদে এসে কথা বলা যাবে না। এটা কতটা গুরুত্বপূর্ণ যে আপনার আজকে জুমার সালাত হবে, জুমার সালাতের শর্তই হচ্ছে খুতবা শুনতে হবে। যদি আপনি এই ফরজ ইবাদতটাতে, এই ফরজে আইনটাতে আপনি এসে কথা বলেন, তাহলে আপনার কি জুম্মার সালাত হচ্ছে সন্দেহ করা যায়, সন্দেহযুক্ত হয়ে যাচ্ছে কিনা যে আপনার জুম্মার সালাত হচ্ছে, তার মানে এখন কথা বলা যাবে। তাহলে এই চুপ থাকার বিষয়ে, আমরা এখন আলোচনা করব। আমরা ইতিপূর্বে পূর্বের জুম্মায় যে বিষয়গুলো আলোচনা করেছি, সেখানে আমরা শুনেছি যে জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, গোসল করতে হবে, হেঁটে মসজিদে আসতে হবে, ইমামের নিকটে বসতে হবে। ওই হাদিসগুলোতে রাসূল ইসলাম একটা নির্দেশ দিয়েছেন যে ওয়াসতামা, এবং শুনতে হবে। শোনার কথাটা কেমন, এবং তারপরে বলছে যে কোনো বেহুদা কাজকর্ম করবে না। তাহলে বেহুদা কাজকর্ম অর্থ কি? বেহুদা কাজকর্ম করা যাবে না, এই বেহুদা কাজকর্মগুলো কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে ইদা কুলতা লিসাহিবিকা ইয়াউমুল জুমআতি আনসিত, যখন কুলতা তোমাদের মধ্যে কেউ বলবে লিসাহিবিকা, তার সাথীর উদ্দেশ্যে, তোমার সাথীর উদ্দেশ্যে যখন তোমরা কেউ বলবে ইয়াউমুল জুমআতি, জুমার দিনে, আনসিত চুপ করো। যখন তোমরা তোমাদের সাথীর উদ্দেশ্যে জুমার দিন বলবে চুপ করো, ওয়াল ইমামু ইয়াখতুব, এবং ইমাম খুতবা দিতেছে, তখন কি হবে? ফাকাদ লাগাওতা, তাহলে তুমি একটা অনর্থক কাজ করো। তাকে চুপ করতেও বলা যাবে না, সে কথা বলতেছে, এটা তার আমলে ঘাটতি হচ্ছে। আপনি চুপ করতে বলে আপনার আমলে ঘাটতি আপনি করবেন না, রাসূল ইসলাম এটা করতে নিষেধ করলেন। এইখানে অর্থহীন আরো কাজ কি হইতে পারে? রাসূল ইসলাম আরো বলতেছেন যে ইয়াকসুরুল জুমআতু সালাসাতু নাফিদিন, এখানে বলতেছে যে 3 প্রকার লোক মসজিদে আসে, যারা জুমার খুতবা শুনতে আসে, জুমার সালাতে আসে, 3 প্রকার লোক আসে। এক প্রকারের লোক বেহুদা কথাবার্তা বলতে বলতেই মসজিদে আসে, এবং রাসূল ইসলাম বললেন যে তাদের শুধু ওইটাই কাজ হয়, আর অন্য কোনো ইবাদত হয় না। তাদের কাজ শুধু ওইটাই হয়, তারা বেহুদা কথাবার্তা বলতে বলতে আসে, তাদের অর্জন শুধু ওইটাই। আরেক প্রকারের লোক যারা কিছু চাইতে মসজিদে আসে, মানে আল্লাহর মাধ্যমে দোয়া কবুল করিয়ে নিবে, আল্লাহর মাধ্যমে কাজ করায় নিবে। এবং রাসূল সাল্লাল্লাহু তাদের উদ্দেশ্যে বললেন যে তাদেরও যেটা সফলতা, তাদের শুধু ওইটাই সফলতা, আর কোনো সফলতা নাই। আরেক প্রকারের লোক যারা নীরবতার সাথে মসজিদে আসে, যারা গাম্ভীর্যের সাথে মসজিদে আসে,
কাউকে ডিঙ্গিয়ে সামনে আসে না, কষ্ট দেয় না, জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই আমলগুলো সংরক্ষণ করে। বলা হচ্ছে যে এই এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে সবিরা গুনাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো ক্ষমা করে দেবেন। এবং শুধু এটাই না, যে আমল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নফল ইবাদত সেই আমলগুলো যদি 10 গুণ বেশি সব দিয়ে থাকেন, তার মানে শুধু এই জুমা থেকে ওই জুমা না, বরং আরো 3 দিন বেশি করে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কার উদ্দেশ্যে? যে জুমায় আসে এসে নীরব থাকতেছে, এইটা কথার এই প্রমাণটা কি যে জুমায় এসে নীরব থাকতে হবে, না হলে হবে না, এই কথার প্রমাণও আছে। যেমন অন্য হাদিসে আসছে যে মান তাকাল্লামা ইয়াউমুল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফাহুয়া কামাসলিল হিমার ইয়াহমিলু আসফারা। এখানে বলা হচ্ছে মান তাকাল্লামা ইয়াউমুল জুমআতি, যে ব্যক্তি জুমার দিনে কথা বলতেছে, ওয়াল ইমামু ইয়াখতুবু এবং ইমাম খুতবা দিতেছে, ফাহুয়া কামাসলিল হিমার, সে যেন গাধার মতো কাজ করে। কোন গাধার মতো? ইয়াহমিলু আসফারি আল্লাযী ইয়াকুলু লাহু আরসিদ লাহু লাইসা জুমআত। কোন গাধার মতো? যে গাধা পিঠে অনেক বোঝা বহন করলো কিন্তু বোঝা বহন করার কোনো ফলাফল পাইল না, সেই গাধার মতো যেন এই ব্যক্তি কাজ করে। তাহলে এই হাদিসটা যদিও জয়ীফ হাদিস, আহমদে আসছে জয়ীফ হাদিস, কিন্তু এই হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত? এই হাদিস থেকে মুহাদ্দিসিন কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে ব্যক্তি জুমার দিনে সব কাজ করলো, সব সুন্নত পালন করলো, সব শর্তগুলো পূরণ করলো, কিন্তু জুমার সালাতে এসে তাড়াতাড়ি আসছে, সবার আগে আসছে, সে উল্টো মানে সব পাবে। ফেরেশতার খাতায় নাম লেখা হয়ে গেছে সেই নূরের খাতায়। কিন্তু যে ব্যক্তি এই ফরজে আইন চলাকালে, এই ফরজ ইবাদত চলাকালে যে ব্যক্তি কথা বলবে, তাহলে সে যে সবার আগে মসজিদে আসে কিংবা ফজিলতের খাতায় যে তার নাম জমা হয়েছে, সেই নামটা তার কাটা দেওয়া হবে, সেই নামটা থেকে সে মাহরুম হয়। এটা কি বড় দুঃসংবাদ নয়? তার মানে এই যে জুমার দিনে সে ফজিলত পাচ্ছে না, জুমার দিনের ফজিলত সে পাচ্ছে না কেন? এই জুমার সালাতে এসে তার সাথীর উদ্দেশ্যে কথা বলার জন্য কিংবা অনন্ত করার কাজ করে, এই কাজটা কোনো মতেই করা যাবে না। এই যাতে ফজিলতটা কাটা যায় এরকম কাজ করা যাবে না। এই হাদিসটা জয়ীফ হাদিস, 440 নম্বর জয়ীফ তারকিবে আসছে, কিন্তু মুহাদ্দিসিন কেরামগণ এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং অন্য একটা হাদিসে আসছে ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাবা, এবং যে ব্যক্তি তার সামন থেকে কঙ্কর সরিয়ে দিল, তার সামন থেকে কোনো কঙ্কর ইটের টুকরা বা এমন কিছু যেটা অপবিত্র নয়, এমন কিছু সরিয়ে দেয়, তাহলে সেও অনর্থক কাজ করে। মানে এই দিন আপনি আপনার সামনে থাকা কঙ্করটা সরাতে পারবেন না, আপনাকে প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনতে হবে। এই হাদিসগুলো সেটাই প্রমাণ করতেছে। এরপর খুতবা শুরুর আগে কি হবে আমরা সেটা পড়লাম। এরপর যখন খুতবা শেষ হয়ে যাচ্ছে, তখন কাতার ব্যবস্থা কোনো সময় হয় কিনা। তো কাতার ব্যবস্থাপনার ক্ষেত্রে রাসূল ইসলামের নির্দেশনা কিরকম ছিল আমরা এবার সেই বিষয়টা আমি সবার আগে আপনাদের সামনে যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ইউকাতিল জিহাদ করে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। এরপর বলা হচ্ছে সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ, এবং তারা যে জিহাদে যায় সেই জিহাদে তারা পায়ে পা কাঁধে কাঁধ থেকে ঠুসে ঠুসে দাঁড়ায়, যেন শত্রু বাহিনী তাদেরকে শত্রু ভঙ্গ করে দিতে না পারে। সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়ায়, তাদেরকে যেন শত্রু বাহিনী শত্রু ভঙ্গ করে দিতে না পারে। সাধারণত যারা পদাতিক বাহিনী থাকে, সামনে যারা থাকে, আমরা সেই সময়কার যদি জিহাদগুলোর দিকে তাকাই, দেখবো যে ওদের হাতে একটা করে ঢাল থাকে আর এক হাতে একটা করে বল্লম থাকে। সেই ঢালটা একসঙ্গে প্রাচীরের মতো করে দেয়, আবার যখন সুযোগ হয় ঢালটা সরিয়ে বল্লম নিক্ষেপ করে সামনে যারা পদাতিক বাহিনী থাকে। তাহলে এই পদ্ধতি তারা আক্রমণ করে। এরপর যখন তারা পদাতিক বাহিনী সরে যেত, তখন পিছন থেকে যিনি কমান্ডার, যিনি তিনি সামনে যেতেন এবং শত্রু বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়ে আসতেন। তাহলে এই যে ঢাল দিয়ে যে প্রাচীরটা তৈরি করতো, শিশারেলা প্রাচীরের মতো জিহাদের ময়দানে, সেই রকম শিশারেলা প্রাচীরের মতো তারা কাঁথা সোজা করে, সব খানায় কথা বলা হচ্ছে না। এরপর অন্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইন্না লানাহনু সাফুন, নিশ্চয়ই মুমিনটা হচ্ছে কাঁথা পথ, নিশ্চয়ই মুমিনটা হচ্ছে কাঁথা পথ। অন্য কাজের মধ্যে বলা হচ্ছে ইয়াউমা ইয়াকুমুর রূহ, কিয়ামতের দিন, সেদিন জিবরিল ফেরেশতা ওয়াল মালায়েকাতু সাফফা, এবং অন্যান্য ফেরেশতারা তারা কাতারে দাঁড়াবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন তোমরা ফেরেশতাদের মতো কাঁধা সোজা করো। এই হাদিসের অর্থ ফেরেশতাদের মতো কাঁধা সোজা করা হাদিসের অর্থ অন্য হাদিসের মধ্যে আসছে। সাহাবীরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল, ফেরেশতারা কিভাবে কাঁধা সোজা করে? তখন সাহাবীদেরকে উত্তর দেওয়া হলো ফেরেশতারা প্রথম কাঁধা পূরণ করে তারপর দ্বিতীয় কাঁধা পূরণ করে, এভাবে সবার শেষ কাঁধা পর্যন্ত অসম্পূর্ণ থাকে, মানে প্রথম কাঁধাগুলো সম্পূর্ণ থাকে, এভাবে ফেরেশতারা কাঁধা সোজা
বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, লিয়া আলী মিনকুম, তোমরা আমার কাছাকাছি দাঁড়াবে। কিভাবে? উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিরা আমার কাছাকাছি দাঁড়াবে। বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিরা আমার কাছাকাছি দাঁড়াবে। সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম, এইভাবে তিনবার বলছে। মানে সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম মানে কি? মানে হচ্ছে প্রথম কাতারে যে জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তিরা দাঁড়াইছে, তাদের মতো যারা জ্ঞানী এবং বিচক্ষণ তারা দ্বিতীয় কাতারে, তারপরে জ্ঞানী এবং বিচক্ষণ না, তারপর তৃতীয় কাতারে, তাদের যে কম জ্ঞানী এবং বিচক্ষণ না, তারপরে কাতারে। এই হাদিসের ব্যাখ্যা আছে এটা। এবং বলা হচ্ছে ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, এবং তোমরা এই কাতার যখন সামনে দাঁড়াবে, যখন তোমরা ফেরেশতাদের মতো সামনের কাতার পূরণ করবে জ্ঞানী এবং বিচক্ষণেরা, তখন তোমরা কি করবে না? ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তখন তোমরা বাজারের মতো হট্টগোল করবে না, মসজিদটাকে বাজারে রূপান্তর করবে না। এই হাদিসটা থেকে এই ব্যাখ্যাটা আমরা কি পাইলাম? এর ব্যাখ্যা আবু দাউদে আসছে 3,1000 নম্বর হাদিসে, সুন্দর একটা ব্যাখ্যা আসছে। সেখানে বলা হচ্ছে যে উলুল আহলামি ওয়ান নুহা মানে হচ্ছে জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তিরা, যারা বুদ্ধিমান ব্যক্তি, তাদেরকে সামনের কাতারে দাঁড়াইতে হবে। কেন এই সামনের কাতারে তাদেরকে কেন দাঁড়াইতে হবে, এই বিষয়ে এই যে সুনানে আহমদে 3,1000 নম্বর হাদিসে সুন্দর কিছু কথা আসছে। কেন? আমরা অন্য কোরআনের আয়াত থেকে আমরা একটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন কারা? তোমাদের মধ্যে যারা উলামা, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে। তাহলে যারা আলেম, যারা ইমামের কাতাকারি বা ইমামের পিছনে দাঁড়ানোর যোগ্য, জ্ঞানী এবং বিচক্ষণ, তারা সামনে দাঁড়াবে, কেননা তারা মর্যাদাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছে। এবং বলা হচ্ছে এরাই ইমামের স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য, এরাই ইমামের স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য। ইমাম সাহেব মনে করেন যে ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে গেছে, তখন ইমামের কাছে ইমামের জায়গা কে পূরণ করবে? যে ইমামের যোগ্য, যে ইমামতির যোগ্য, যে ইমামের মতো জ্ঞানী, সালাতের বিষয়গুলো পারদর্শী, তার সূরা কেরাত শুদ্ধ, সেই ব্যক্তি না ইমামের স্থলাভিষিক্ত হতে পারবে। তাহলে ইমামের কাতারে ইমামের পিছনে কারা দাঁড়াচ্ছে? জ্ঞানী এবং বিচক্ষণ দাঁড়াইতে হবে, যারা ইমামতি করার যোগ্য, জুমার দিনে যারা ইমামতি করার যোগ্য তাদেরকে দাঁড়াইতে হচ্ছে। এবং অন্য অন্য সালাতের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হচ্ছে। এরপর ইমাম সাহেব ভুল করছে, ইমাম সাহেব ভুল করে ফেলছে, তাহলে দেখবে কারা? শেষের কাতারের লোক নাকি প্রথম কাতারের লোক? প্রথম কাতারের লোক। তাই ইমামের যারা ভুল ধরবে তাদেরকে কি সালাতের বিষয়ে অভিজ্ঞ হইতে হবে কিনা? যারা ইমামের সূরাতে ভুল ধরবে, ইমামের মনে করেন 30 পারা হাফেজ, তাহলে কেউ যদি ইমামের ভুল ধরতে চায়, তাকেও ইমামের মতো কেরাতে পারদর্শী হইতে হবে কিনা? তার মানে অভিজ্ঞতা তাকে হইতে হবে। এরপর বলা হচ্ছে যে ইমাম যেভাবে সালাত আদায় করতেছে সেই বিষয়গুলো সে মুখস্থ রাখতে পারবে কিনা, এবং সে যে মুখস্থ করলো ইমাম কিভাবে সালাত আদায় করতেছে, এই বিষয়টা সে মানুষকে তার মুখস্থ স্মৃতির সেটার উপর নির্ভর করে মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারবে কিনা? পৌঁছে দিতে পারবে। তার মানে সালাতের ইবাদত হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। তাহলে যারা প্রথম কাতারে আছে তাদেরকে কেমন হইতে হবে? তাদেরকে বিজ্ঞ হইতে হবে, কেরাতে পারদর্শী হইতে হবে, বিচক্ষণ হইতে হবে, বুদ্ধিমান হইতে হবে, যেন তারা ইমাম যেভাবে সালাত আদায় করতেছে সেই সালাতটা তারা স্মৃতিশক্তিতে মুখস্থ রাখতে পারে এবং তারা পরবর্তী প্রজন্মকে তার বাড়িতে সেটা পৌঁছে দিতে পারে। তার মানে তাকে বিচক্ষণ হইতে হবে। এরপর বলা হচ্ছে কি যে এই যে অন্যদের নিকট তা পৌঁছাতে হবে, তাতে কি সালাতের হেফাজত হচ্ছে। এরপর এর মাধ্যমে আর একটা কি কাজ হচ্ছে? সালাত কায়েম হচ্ছে। আমি শুধু নিজেই সালাত আদায় করতেছি না, বরং সঠিক সালাতটা আমি অন্য কারো কাছে পৌঁছে দিচ্ছি, এর মাধ্যমে এটাও হেফাজত করা যাচ্ছে। এরপর হচ্ছে যে যারা প্রথম কাতারে থাকে, মনে করেন ইমাম সাহেব ভুল করে 3 রাকাতের বেলায় বসে গেছে, উঠে আয় জোহরের সালাত, তাহলে তার ভুলটা প্রথম কাতারের লোক ধরবে কিনা? ধরার পর তারা কি বলবে? সুবহানাল্লাহ বলবে কিনা? এই সুবহানাল্লাহ শুনলে না পরের পিছনের কাতারের লোকেরা মনে করবে যে ভুল হয়ে গেছে, তারা বলবে কিনা? নাহলে তো তারা সবাই কি হয়ে যাবে? তারা হতবিহ্বল হয়ে যাবে যে আসলে দাঁড়াবো না বলবো কোনটা করবো, এটা ভুলের মধ্যে পড়ে যাবে কিনা। এই জন্য সামনের কাতারের লোককে বিজ্ঞ লোকদের দাঁড়ায়, তার ফলে পিছনের কাতারের লোকেরা যখন ইমামের ভুল ধরবে তারা সতর্ক হয়ে যাবে। এর মানে হচ্ছে প্রথম কাতারের লোকদের অনুসরণ কারা করতেছে? দ্বিতীয় কাতারের লোকেরা। এবং যেখানে অনেক বেশি কাতার, এটা আমাদের ছোট মসজিদ, যেখানে অনেক বেশি কাতার হচ্ছে, তারা কিভাবে নির্ভর করে? তাহলে তারা সামনে দেখতেছে কিভাবে এটা ইয়া করা হচ্ছে, অনুসরণ করা হচ্ছে ইমামে, তখন তারা সেভাবে অনুসরণ করতে পারবে।
এরপর হচ্ছে রাসূল ইসলাম পছন্দ করতেন কি, রাসূল ইসলাম পছন্দ করতেন যে মুহাজির এবং আনসাররা প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, এভাবে প্রথম কাতারে তারাই দাঁড়াবে। কেননা কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি উপযোগী। রাসূল ইসলাম এটা পছন্দ করতেন। এবং তারা যে এই যে শিক্ষা গ্রহণ করতে পারবে সামনের কাতারে দাঁড়িয়ে, এর মাধ্যমে যে সালাতের হেফাজত হচ্ছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসের প্র্যাকটিক্যাল যে এখানে করা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। এই জন্যে যখন বলা হচ্ছে যে ওয়াইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তোমরা বাজারের মতো হট্টগোল করো না, এটার ব্যাখ্যা আবার মানে কাতার সোজা করতে গেলে, বিপ্লবের সামনে আসলে কাতার সোজা করতে গেলে, কাতার পূরণ করতে গেলে এখানে হট্টগোল হওয়ার প্রয়োজনটা, দরকারটা কোথায়? এখানে হট্টগোলের কথা কেন বলা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে ওয়াইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, বাজারের মতো হট্টগোল করো না, এই কথা কেন বললেন? তাহলে এই কথা ব্যাখ্যা হচ্ছে লিয়ালি মিনকুম, মানে যারা বুদ্ধিমান বিচক্ষণ তারা সামনে দাঁড়াবে। কিভাবে সামনে দাঁড়াবে? বলা হচ্ছে যে যারা জ্ঞানী এবং বিচক্ষণ তারা সামনে নিজেদের জায়গা করে নেবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন লিয়ালি মিনকুম, আমার কাছাকাছি দাঁড়াও, উলুল আহলামি ওয়ান নুহা, জ্ঞানী এবং বিচক্ষণ। তার মানে তারা জায়গা করে নিবে, তারা সামনে এসে জায়গা করে নিবে। এবং যখন কোনো যুবককে বা ছোট বাচ্চাকে পিছনে ফেলে দিবেন আপনি, তখন তাকে কার্যকরণ সহ বলতে হবে। কিভাবে? হাদিস শুনে আপনাদের এইখানে বলা হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, তিনি সালাতে দাঁড়াইছেন, যুবক সাহাবী। হাদিস শব্দ হচ্ছে ফাতা, মানে যুবক। ফাতা মানে কি? যুবক। তিফলুন মানে শিশু। এক যুবক, তিনিও সাহাবী, তিনি সামনের কাতারে দাঁড়াইছেন। সালাত শুরু হতে যাচ্ছে, এমন অবস্থায় উবাই ইবনে কাব এসে তার হাত ধরে টেনে তাকে পিছনে কাতারে দিয়ে দিয়েছে। যখন এটা হয়েছে, তিনি সালাতে মনোযোগ দিয়ে পারবেন। সালাম ফেরানোর পরপরই তিনি বললেন, আল্লাহর কসম উবাই ইবনে কাব, আমি সালাতে মনোযোগ দিতে পারি। যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা বলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবী? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যার কিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করেন। এবং তোমরা উবাই ইবনে কাবের মতো কোরআন তেলাওয়াত করো, এটা তিনি তার হাদিসের মধ্যে বলেই গেছে। এবং যারা তৎকালীন সময়ে কারিউল কুররা ছিলেন, যাদের নামে বর্তমান সময় পর্যন্ত সেই লেহেনে কোরআন তেলাওয়াত করা হয়, তার মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু অন্যতম। এবং যারা তৎকালীন সবচেয়ে প্রসিদ্ধ হাফেজ ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং উবাই ইবনে কাব, এরা সবচেয়ে বিখ্যাত হাফেজ। তিনি তখন সেই সাহাবীর উদ্দেশ্যে বললেন যে হে বৎস, তুমি মন খারাপ করো না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা সামনে কাতার করে নাও। তোমাদের মধ্যে যারা বিচক্ষণ, কোরআন তেলাওয়াতে বেশি পারদর্শী, যারা সালাতের বিষয়ে বেশি অভিজ্ঞ, তারাই সামনে দাঁড়িয়ে পড়ে। তাহলে এটা কার্যকরণ সহ তাকে বোঝাই দেওয়া হইল কিনা, তার প্রশ্ন উত্তর দেওয়া হইল কিনা? তাহলে এইভাবে যখন আমরা কাউকে পিছনেও দেবো, সেখানে হট্টগোল করা যাবে না। এবং সেখানে অন্য হাদিসের মধ্যে আসছে যে তোমরা যখন জুমার সালাতে যারা আসে, অন্য হাদিসে আসছে জুমার সালাতে যারা আসে তাদের মধ্যে সেই ব্যক্তিরা উত্তম। দেখেন, জুমার সালাতে যারা আসছে তাদের মধ্যে সেই ব্যক্তিরা উত্তম। কোন ব্যক্তি? যাদের ঘাড়গুলো জুমার সালাতে এসে নমনীয় থাকে। কিগুলো? ঘাড়গুলো মানে আপনি যখন কাঁথা সোজা করবেন, কাউকে সামনে কিংবা পিছনে দিবেন, তখন কাউকে পিছনে দিতে গেলে বা সামনে নিয়ে আসতে গেলে তার হাত ধরে তাকে টেনে নিয়ে আসতে হবে কিনা, জায়গাটা দিয়ে আপনি সামনে যান, ভাই আপনি পিছিয়ে যান। তাহলে এখানে ঘাড় নমনীয় হওয়ার অর্থ হচ্ছে তোমাদের ভাইয়ের সঙ্গে তোমাদের হাত নরম করো। হাত সেই শব্দটা মানে তোমাদের ভাইয়ের প্রতি নমনীয় হও। যখন তোমরা কাঁথা সোজা করে বিচক্ষণ লোকদের সামনে দিবে, তখন তোমরা তোমাদের ভাইয়ের প্রতি নমনীয় হও। এই হাদিসটা এইভাবে আসছে। এরপর হচ্ছে তাহলে বাচ্চারা কোথায় দাঁড়াবে? বাচ্চারা তাহলে কোথায় দাঁড়াবে? আমাদের মসজিদে কাতার কয়টা? 3টে কাতার কিনা? তো সচরাচর আমাদের মসজিদে 2টে কাতার পূর্ণ। জ্ঞানী এবং বিচক্ষণরা যদি সামনে দাঁড়ায়, তাহলে দ্বিতীয় কাতারে বাচ্চারা দাঁড়াচ্ছে। কোথায় দাঁড়াচ্ছে? সাধারণ লোককে দাঁড়ালে তার পাশাপাশি বাচ্চারা দাঁড়াচ্ছে। তাহলে এটা নিয়ম করা হচ্ছে। এখন এই হাদিসগুলো কোথায় আসছে? এই হাদিসগুলো মুত্তাফাকুন আলাইহি আসছে। এভাবে আসছে, ওয়ান আনাস ক্বালা, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সাল্লাইতু আনা ওয়া ইয়াতিম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত পড়তেছিলাম, আমি ইতিম ছিলাম। কি ছিলাম? ইতিম। আচ্ছা, ইতিম বাচ্চা কখন বর্ণনা করা হচ্ছে? সে কি সাবালক নাকি নাবালক? সাবালক। ইতিম কাকে বলা হয়? সাবালক নাকি নাবালক? নাবালক। তাহলে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করতেছি, আমি তখন ইতিম ছিলাম এবং আমাদের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তখন থেকে বলা হলো খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মু সুলাইমা খালাফা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেছিলাম এবং আমার মা উম্মে সুলাইম তিনি পিছনে সালাত আদায় করতেছিলেন। আচ্ছা,
তাহলে রাসূল সাল্লাল্লাহু সঙ্গে কে সালাত আদায় করতেছে, নাবালক নাকি সাবালক? এতিম সালাত আদায় করতেছে কিনা? আনাস রাদিয়াল্লাহু আনহু এতিম, এবং তিনি তখন নাবালক ছিলেন, তিনি এটা বলতেছেন। তাহলে যদি ইমামের সঙ্গে একজন ছোট বাচ্চা থাকে তাহলে জামাত হবে কিনা? দুইজনে জামাত হয়। তাহলে এই হাদিস থেকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা শুধু শুনি যে কি করছেন, আমি একদিন এসে রাতের সালাতে রাসূল ইসলামের বাম পাশে দাঁড়াইলাম, রাসূল ইসলাম আমাকে টেনে ডান পাশে দাঁড় করেছেন। এই হাদিস আমরা সবাই জানি কিনা? এটা কিন্তু সেই হাদিস, কিন্তু এই হাদিস থেকে অনেকগুলো সিদ্ধান্ত আছে। কি সিদ্ধান্ত? এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে একজন নাবালক বাচ্চা যদি সালাতে দাঁড়ায় ইমামের সঙ্গে তাহলে জামাত হবে, এবং সে কোন পাশে দাঁড়াবে? ডান পাশে দাঁড়াবে। এই হাদিসে আমরা সিদ্ধান্ত পাই। এবং যদি মহিলা একজন হয়, এই যে উম্মু সুলাইমিন খালাফানা, এবং উম্মে সুলাইম আমাদের পিছনে ছিলেন, যদি মহিলা একজন হয় কোথায় দাঁড়াবে? পিছনে কাতারে দাঁড়াচ্ছে। তাহলে এইভাবে আসলে সালাত আদায় করছে। শুধু এই সিদ্ধান্তটা এখানে আসে না, আরো সিদ্ধান্ত আছে। সেটা হচ্ছে যে ছোট বাচ্চা সে যদি ইমামের সামনে না দাঁড়াইতো তাকে কোথায় দাঁড়াইতে হইতো? পরে কাতারে একাকি দাঁড়াইতে হইতো কিনা? তার মানে একাকি সালাতের কাতারে দাঁড়ানো যাবে না। যদি কাতার পূরণ হয়ে যায়, ঢোকার কোনো ব্যবস্থা নাই, কারণ বশত একাকি সে পড়তে পারবে, কিন্তু সে যথেষ্ট জায়গা আছে, একাকি কেউ পেছনে সালাত আদায় করতে পারবে না, তার সালাত পাবে, তাকে সালাত দৌড়াইতে হবে, আবার সালাত আদায় করতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে ছোট বাচ্চাদের সঙ্গে সে সালাত আদায় করতে পারবে, তার জুমা সালাত হয়ে যাচ্ছে বা অন্য কোনো সালাত হয়ে যাবে। এখন ছোট বাচ্চাদেরকে আপনি পিছনের কাতারে দিলে তারা একাকি সালাত তাকে সামনের কাতারে নিতে হচ্ছে, এটা একটা সিদ্ধান্ত। এরপরে সিদ্ধান্ত কি? এরপরে সিদ্ধান্ত হচ্ছে যে মহিলা যখন দ্বিতীয় কাতারে দাঁড়াচ্ছে, পুরুষদের পিছনে দাঁড়াচ্ছে, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার কোনটা? সামনের কাতার। মহিলাদের জন্য সর্বোত্তম কাতার পিছনের কাতার। এখন কথা হচ্ছে যে মহিলাদের যদি জামাত হয়, যদি মহিলাদের জামাত হয় তাহলে তাদের সর্বোত্তম কাতার কোনটা? প্রথম কাতার। জামাতটা মহিলাদের, ওখানে পুরুষরা জামাত আদায় করে না, মহিলারাই জামাত আদায় করতেছে। তার সালাতের ব্যবস্থা তার সেখানে কিন্তু ওই এই হাদিস প্রযোজ্য হবে না, সেখানে ওই প্রথম কাতারটাই মহিলাদের জন্য সত্য। তাহলে এইখানে শেষ কাতার বলতে কি বোঝানো হইলো? আসলে আমরা তো হাদিসগুলো সরাসরি চোখে দেখি এবং ওইভাবে পরিভাবে সিদ্ধান্ত নিই, ওইরকম না, সরাসরি সিদ্ধান্ত আসে। ওইখানে তাদের শেষ কাতার সর্বোত্তম এবং আমাদের প্রথম কাতার সর্বোত্তমের মানে কি? এর মানে হচ্ছে এই মাঝখানের কাতারে ছোট বাচ্চারা দাও। কয়জন হলে? একটা ছোট বাচ্চা একাই আসছে, সে একাকি পেছনে দাঁড়াবে না, এখানে তিনজন ছোট বাচ্চা আসছে, তারা মাঝখানে কাতারে দাঁড়াবে, তাদের উপর সালাত ফরজ হয় নাই। তারা মাঝখানে কাতারে দাঁড়াবে কেন? তাদের মাঝখানে কাতারে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে তারা নারী এবং পুরুষের মধ্যে যে সংমিশ্রণ হবে এটা থেকে নারী পুরুষকে রক্ষা করবে। এটা একটা উদ্দেশ্য, যে ছোট বাচ্চারা মাঝখানে দাঁড়াবে এবং মহিলারা সবার শেষের কাতারে দাঁড়াবে, এটা একটা উদ্দেশ্য। আর উদ্দেশ্য আছে না। এই হাদিস থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত আছে, তার মধ্যে এগুলো। এবং যদি কোনো নারী পুরুষদের কাতারে সালাত আদায় করে তার সালাত হবে কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যে মাযহাব, তিনি বলছেন যে তাদের সালাত হয়ে যাবে, আবার সালাফরা যারা বলছেন যে তাদের সালাত হবে না, দুটোই পড়তে হবে। মানে এই বিষয়ে এক একজন এক এক সময় এক এক কথা বলছে যে সালাত হবে কিনা। কিন্তু মাঝখানে যে ছেলেরা দাঁড়াচ্ছে, ছোট বাচ্চারা দাঁড়াচ্ছে, তারা তো সালাতে তেমন মনোযোগী না, হয়তো দুষ্টুমি করবে, একটু গলা দিয়ে শব্দ করবে, এবং এগুলো তাদের এটা করা কিন্তু অনুমোদিত একটা ব্যাপার। কোনো আচ্ছা আসছে যখন বাচ্চারা মসজিদে আসে, আমরা জানি না যে রগে রগে শয়তান করে, যখন শয়তান তাদের এই যে বগলে এবং যে গলায়, হ্যাঁ, এই যে তাদের যে বড় নালী আছে, এগুলো শয়তান শুশুরি দেয়, এটা গালার শব্দ করে, নাকের শব্দ করে। তাহলে এগুলো কিন্তু এদের প্রতি রাগ হওয়া যাবে না, হ্যাঁ, জাস্ট শুধরাই দিতে হবে যে বাবা এটা করা যায়। হ্যাঁ, তারা যে মাঝখানে দাঁড়াচ্ছে তারা এগুলো করতেছে, সামনে কাতারে যারা আছে তারা ইমামের অনুসরণ করতেছে, পিছনের কাতারে যারা মহিলা আছে তাদেরকে বাউন্ডারি হিসেবে কাজ করতেছে, পুরুষ এবং মহিলা। তাহলে এই সিদ্ধান্তগুলো কিন্তু কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট আসছে, এবং বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে আরো স্পষ্ট হয়ে যায়। তাহলে এইখানে অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আমাদের বলেছেন, আমরা শুনেছি যে কি শুনেছি, মানা কিবানা ফি সালাতি ওয়া ইয়াকুল, যে তোমরা সালাতের মধ্যে কিভাবে দাঁড়াবে। তিনি বলছেন ইসতাউ, তোমরা সোজা হও, ওয়ালা তুখলিফু, এলোমেলো হয় না, ফাখতালিফা কুলুবি, তোমরা যদি সালাতের কাতারে এলোমেলো হও আল্লাহ তোমাদের অন্তর বাঁকিয়ে দেবেন, অন্তরের মতানৈক্য সৃষ্টি করে। চিন্তা করে দেবেন, সালাতের কাতার বাঁকা হচ্ছে মানে কি? মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে। সালাতের কাতারে আমরা এলোমেলো মানে আমরা সামাজিকভাবে এলোমেলো। সালাতের কাতারে ক্ষেত্রে সবাই পাবন্ধ হলে তার মানে আমাদের ভিতরকার যে সম্পর্ক সেটা দৃঢ় হচ্ছে। এবং জামাতে আসা অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে কারোর সঙ্গে আমি মারামারি করে মসজিদে আসছি, তাকে তার পায়েও পা রেখে সালাতে দাঁড়াইতে হবে, মানে আমরা পাই সবাই আল্লাহর গোলাম।
মানে আমরা যদি ওই যারা বন্ধ অনুসরণ করে আর কি, যে 4 আঙ্গুল ফাঁকা রাখা লাগবে, এক বিগত বন্ধ ফাঁকা রাখে, যে তারা যদি এই কাজটা করে, হ্যাঁ, এরা তো কোনোদিনও তাদের ভিতরে যে মনোমালিন্য আছে এটা কি কোনোদিনও কাটিয়ে উঠবে? ওই এখানে এসে পড়ে গেল, আমি এখানে পড়ে গেল, তাতে কিছুই হবে না। তাহলে এগুলো বিষয়গুলো সালাত মানে কি? এখানে সালাত এটা আমাদের পুরো একটা জীবন বিধান নির্মাণ করতে সালাতের ভিতরে। সমাজে কোনটা বেশি? অশ্লীলতা বেশি না? ফাহিশা কাজকর্ম বেশি কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে অশ্লীল খারাপ কাজ অবৈধ কাজগুলো থেকে সালাত নষ্ট করে দেওয়া। তো আপনি এখানে আসতেছেন, ইমাম সাহেব কি করতেছেন আপনি বোঝেন নাই, আপনার ভাইয়ের পায়ে পা থেকে কাঁধে কাঁধ লাগিয়ে আপনি দাঁড়ান নাই, আপনার ভিতরে যে হিংসা বিদ্বেষ আছে, হ্যাঁ, যে বিদ্বেষ পরায়ণতা আছে, সেটা কিভাবে দূর হবে? দূর হবে না। কেননা এখানে বলা হচ্ছে যে মানা কি বিহি, তারা তাদের ঘাড়গুলো অন্য ভাইয়ের ঘাড়ে লাগায়। এবং আবু হুরায়রা থেকে বর্ণিত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা পায়ের সঙ্গে পায়ে এবং কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে রাখতাম, ওই বুনিয়ানুল মারসুদ সিরিয়াল আপনারা ছিলেন না তারা। এবং এটা যে হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন যে তোমরা যদি তোমাদের সালাতের কাতারে ফাঁকা রাখো, ফাঁকাগুলো পূরণ না করো, তোমরা যদি এখন আল্লাহর কসম আমি তোমাদের পিছন থেকে দেখতে পাই, তোমাদের কাতারগুলোর ভিতরে শয়তান কালো বকরির মতো যেন ঘুরে বেড়ায় তোমাদের অসহসা। সালাতের ভিতরে মানুষ ঘুরে ঘুরতে যায় না, তাই তো ভিন্ন জগৎ স্বপ্ন করি আরো যেখানে যাওয়া যায় সব জায়গায় ঘুরে আসে। এরপর যখন ইমাম আবার আল্লাহ আকবার করে তখন ধ্যান ফিরে আসে, আরে কোথায় আসলাম? তাহলে এই বিষয়গুলো আসলে কেন হয়? সালাতের ভিতরে আপনি মনোযোগ কিভাবে দিবেন? তার মধ্যে অন্যতম দুইটা ব্যাপার হচ্ছে আপনাকে কাতারের ফাঁকাগুলো পূরণ করতে হবে, যেন শয়তান ঢুকতে না পারে। এটা একটা ব্যাপার। আর শয়তান কতটা চেষ্টা করে তার একটা ঘটনা বলি। আমাদের একজন সালাফ, তার নাম বলে গেছে আমি, তিনি 100 স্বর্ণ মুদ্রা, হ্যাঁ 100 স্বর্ণ মুদ্রা মাটির নিচে কোথাও লুকাই রাখছেন তখন। তখন তিনি একটা কৌশল করলেন যে আমি একটু ভান করে একটু সালাতে দাঁড়াই, দেখি শয়তান কি করে। তিনি আসলে ভান করে সালাতে দাঁড়াইছেন, শয়তান ওই সময় চলে আসছে, এসে তাকে মনে করে দিয়েছে তোমার টাকা ওইখানে লুকানো। মানে শয়তান এতটা চেষ্টা করে মানুষকে সালাতের ভিতরে অন্য অমনোযোগী করা, বাস্তব প্রমাণ। এইভাবে শয়তান চেষ্টা করে থাকে। এখন শয়তানকে আপনি বন্দী করবেন কিভাবে যেন আপনার ভিতরে না আসতে পারে? প্রথমে কাঁথা সোজা করতে হবে, তার মানে শয়তান বন্দী হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে আপনার বাইরের জগৎটা সালাতের মতো করে সাজাইতে হবে। আপনি বাইরে দুনিয়া রকম পরিবার, মানুষের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, মানুষকে দেখতে পারেন না, হ্যাঁ, মানুষকে মানুষ বলে মনেই করেন না। তো এইটা আপনার কেমন হবে? আপনার বাইরটা সুন্দর হলে সালাতের বিষয়ে যখন আপনি সালাতে মনোযোগ দিবেন, তখন আপনার সালাতে মনোযোগ করবেন। আপনি বিক্ষিপ্ত অবস্থা সালাতে আসছেন, এইভাবে সালাতে মনোযোগ দিতে পারবেন না। বিক্ষিপ্ত মন নিয়ে সালাতে আসছেন, সালাতে মনোযোগ দিতে পারবেন না। একটা বাচ্চা যদি ফুটবল খেলে বাপ মায়ের ভয়ে যায়, ডাইরেক্ট টেবিলে বসে পড়া, টেবিলে পড়া করতে পারবে নাকি গায়ে হাতে থাকবে? বইটাও বেজায় ফেলবে, খাতা কলম বেজায় ফেলবে, পড়া হবে না, কিছু না, সব নষ্ট হয়ে যাবে। বিক্ষিপ্ত অবস্থায় তো সালাতে আসা যাবে না। এই জন্য বলা হয়েছে যখন মসজিদে তোমরা আসবে তখন কিভাবে আসবে? বলে তাড়াহুড়ো করো। জুমার দিন তো আরো সামনে আসবে, তাড়াহুড়ো কেন আসবে? তাহলে এই হচ্ছে এই সিদ্ধান্তগুলো এই হাদিস থেকে আসছে। এবং অন্য হাদিসে আসছে সালবু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। ফাইন্না তাসফিয়াতুস সুফুফি, নিশ্চয়ই এই কাতার সোজা করা মিন ইকামাতিস সালাত, এটাই হচ্ছে সালাত কায়েম। কাতার সোজা করার অর্থ কি? সালাত কায়েম করা। অন্য হাদিসে আসছে মিন তামামিস সালাত, এটা হচ্ছে সালাতের পরিপূর্ণতার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইকামত শেষ হয়ে গেছে, তিনি সামনে ঘুরে সালাত শুরু করবেন। এই অবস্থায় দেখলেন একজন সাহাবীর বুক সামনে বেড়ে আসে। তখন তিনি আবার পিছনে ঘুরে সেই সাহাবীকে সোজা করে দিলেন, তারপর সালাত শুরু করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা যে সুন্নতটা পাইলাম সেটা হচ্ছে ইকামত দেওয়ার আগে ইমাম সাহেব নির্দেশ দিবেন নাকি ইকামত দেওয়ার পরে? ইকামত হওয়ার পরে ইমাম সাহেব কথা সোজা করে দিবেন, কাতাগুলো সোজা করো। তখন না তিনি বলবেন রসু সুফুফাকুম, তোমাদের কাতাগুলো সোজা করো, সাবু সুফুফাকুম, তোমাদের কাতাগুলো সোজা করো, হাদু বাইনাল মানাফিকি ওয়াল আকদাম, তোমরা তোমাদের টাকনু এবং কদমের মধ্যে কি করো? সীমানা করে না। এই নির্দেশনাগুলো কখন দিবেন? ইকামত দেওয়ার পর দিবেন, কাতা সোজা করবেন। এবং অনেক সময় তো ইমাম এবং মুয়াজ্জিন ব্যতীত আরো লোক নিয়োগ করা হয় কাতা সোজা করার। তাহলে এই হচ্ছে কাতা সোজা করার বিষয় কথা। এরপর তো সালাত শেষ হয়ে গেল। তো আমরা দেখলাম একদম জুমার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আসলাম, সালাত শেষ হওয়া পর্যন্ত। এরপরে এখানে আর একটা সুন্নতের কথা বলি, যে যখন আমরা সালাত শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সবার আগে কোন দোয়াটা পড়ি? আল্লাহু আকবার বলি কিনা? আচ্ছা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করছেন, তার হাদিসের মধ্যে এটা আসছে, এটা মারফু হাদিস, কেননা সাহাবী বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কথা না। তিনি এখানে বলতেছেন কি যে সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলতেন, আমি মনে করতাম সালাত শেষ হয়ে গেছে, তিনি সালাম ফিরে গেলেন। তাহলে তিনি প্রথম কাতারে আসতেন কিনা? হ্যাঁ, রাসূলের বাসা হিসেবে পরে কাতারে আসতেন। তিনি যখন শুনতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেছেন সালাত শেষ করে, তখন তিনি বুঝতেন যে সালাত শেষ হয়ে গেছে। তাহলে তিনি কি সংরক্ষণ করেন নাই সেই হাদিসটা যে আল্লাহু আকবার সালাত শেষ হয়ে গেছে? তাহলে তিনি যদি প্রথম কাতারে না আসতেন, যিনি ইমামের সালাতটা মুখস্থ করে রাখছেন, তাহলে এই সুন্নাহটা আমরা পাইতাম। এই হাদিসটা শুধুমাত্র তার কাছ থেকেই আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে আল্লাহু আকবার বলতেন, তখন আমি মনে করতাম সালাত শেষ হয়ে গেছে, সালাত হয়ে চিন্তা করে দেখেন। তাই এই হচ্ছে বিচক্ষণ ব্যক্তিরা সামনে কাতারে আসা যে একটা ফজিলত কিংবা যে তাৎপর্য, এটা যে আছে, প্রয়োজনীয়তা আছে, এটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। তাহলে আমরা একদম সেই জুমার দিন যে শুরু হচ্ছে কিংবা সেই ফজরের সময় থেকে কিভাবে রাসূল শুরু করছেন, তারপর ফেরেশতারা কখন আসতেছে, সামনে কাতারে আসার ফজিলত কি, কে কে সামনে কাতারে দাঁড়াবে, কিভাবে আমি জুমায় আসার প্রস্তুতি নিব, কিভাবে আসবো, হ্যাঁ, তারপর সুগন্ধি ব্যবহার করবো কিনা, তারপরে এই দিন দুইটা বছরের সব খারাপ হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সামান্য আলোচনাগুলো থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস থেকে যে সিদ্ধান্তগুলো আসলো এগুলো গ্রহণ করতে আমাদের হৃদয় প্রস্তুত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আচারে ব্যবহারে আমরা যেন আমাদের অপর ভাইয়ের প্রতি নরম আচরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।